হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে বাসা থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, দেখো আজকে রেসিপিটা কী রেসিপি বুঝতেই পারছো। ঝুড়িতে কেটে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে মোরলা মাছ। এটা সামুদ্রিক মোরলা মাছ। মাছটাকে কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো আর একটা মশলা পেস্ট করেও নিয়েছি। দেখো, এবার জল ঝরা মাছটাকে বাটির মধ্যে নিয়ে নেব। নুন, হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখা মোরলা মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি এবার তুলে নেব। এরম করেই পুরো মাছটাকে ভেজে নেব তেলে দিয়ে। সব মাছটাই ভাজা হয়ে গেছে। মাছ ভাজা গরম তেলের মধ্যে আর একটু দিয়ে দিলাম তেল। তেলটা একটুখানি সময় গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, কালো সর্ষে। সর্ষেগুলোকে একটুখানি তেলের মধ্যে হাতা দিয়ে ঘষে দেবো। এবার আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচা টমেটোটা দিয়ে দেবো। কাঁচা টমেটো দিয়ে টক বানাচ্ছি মোরলা মাছের। একটুখানি নুন দিয়ে দিলাম। টমেটোটাকে ভেজে নেব। টমেটোটাকে নুন দিয়ে ভাজা হয়ে গেছে। আগে থেকে যে পেস্ট করেছি এই পেস্টটা দিয়ে দেবো মিক্সিতে। কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ, মশলা ধোয়া জল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নিয়েছি টমেটোটা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে। এবার আমি জল দিয়ে দেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে। ভাজা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক হয়ে এসছে প্রায়। নামানোর আগে চিনি দিয়ে দেব। স্বাদ মতন একটু নুনও দিয়ে দেবো। মশলা কষানোর সময় আমি নুন দিয়েছিলাম। দারুণ লাগে এরকম কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক। তোমরা একদিনকার করে খেয়ে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খুবই ভালো লাগবে। আর এইভাবেই পাশে থেকো যাতে আমি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও রান্না নিয়ে আসতে পারি। ভালো থাকবো, সুস্থ থাকবো। থ্যাংক ইউ।